বৃক্ষ, গাছ-গাছালি, বন বাদাস অর্থাৎ অরণ্য, বুঝলি রে মূর্খ? কারে কোন দাদা হুজুর? এইখানে এই সদাগর বনে তুই আর আমি ছাড়া কে আছে? কারু তো দেই না দাদা হুজুর। তবে কে মূর্খ? আমি? এই আসমান সদাগর? তুই আমার মূর্খ করতে চাস? তো অবস্থা করল্লা, কখনো না। কি যে কোন দাদা হুজুর? আমি ছাড়া আর বাকি থাকে কে? আমি, কিন্তু আমার নাম তো মূর্খ না, আমার নাম আতর আলী বাবা, কাতর আলী দাদা। মূর্খ? তুই তুই একটা মূর্খ। না দাদা ওই, না। ঠিক আছে ঠিক আছে, তুই খামাখা সময় নষ্ট করিস না। কখনো আমার মেলা বৃক্ষ পরিদর্শন বাকি। হ্যাঁ, তো যা কইতেছিলাম, আমি তোরে ছাড়া বাঁচুম না রে। তোরে না পাইলে আমি ফানা ফানা করে ছিঁড়া ফালামু আমার দিল, আমার কলিজা। অমন কথা কইও না গো, আমার অন্তর জ্বলা যায়। আতরানি, হ্যাঁ কারা কথা কয়? দাদা এই সদাগর বনে কারা কথা কয়? দাদা, এখানে তো আপনার আমি ছাড়া একটা কাক পক্ষীও নাই। বুঝছি আতরানি, এই যে গাছ গাছালির জীবন আছে এটা তো জানা কথা। আজ আমি এই আসমান সদাগর নিজস্ব বাগানে আবিষ্কার করলাম, এরা বাতচিত করতে পারে। হ্যাঁ, এক মহা আবিষ্কার নাকি কর আতরানি? বলার মতো বাক্য নাই। বৃক্ষ কথা কয়, আমি তো অস্থির হয়ে গেলাম দাদা হুজুর। আমরা বিয়া করব, ওই আমার ঘর বাঁধব, সুন্দর একখান সংসার হইব আমাকে, নাকি কস? আমারে তুমি এমন কইরা পাগল কইরো না গো। কি হয়েছে দাদা হুজুর? পকেট থেকে কামড় দিছে? না রে, হ্যাঁ? না, বৃক্ষ বৃক্ষ এইসব কি বলে? তদুপরি কণ্ঠ দুই প্রকার, মেয়েলি এবং ছেলেলি। এই রহস্যটা কি রে? খুবই সহজ রহস্য দাদা হুজুর। গাছ গাছালির ব্যাপার তোর পুরুষ না, অগমত মায়া গাছ আছে না। আমারও তুমি বুদ্ধ পাইছো? বুদ্ধ পাইছো? 7-5 বোঝাও। হ্যাঁ, ওই বৃক্ষের আবার লিঙ্গ ভেদ কি রে? চেনা তো দেখি, চিনা? আমার চিনা, আমার এই বাগানে কোনটা পুরুষ গাছ আর কোনটা মহিলা গাছ চিনা? ওই দাদা হুজুর, হুম, ওই যেটা গাছ দেখতেছেন লম্বা মতো, ওই যে গোড়াটা স্বাস্থ্যবান দেখছেন? দেখলাম তো আগে ক। হ্যাঁ, ওই গাছটাই একসাথে মেলি এবং সেলি কণ্ঠ চাপতেছে। গাছের গায়ে ঠেস দিয়া উল্টা মুখে বসে রয়েছে, ওইগুলোই তো আদম সন্তানই মালুম হয়। কিরে, মালুম হয় না? এলা বাড়ির যাবে, মেলা বেল হইছে, বাপজানের ফিরনের টাইম হয়ে আইলো। হ্যাঁ যাবে গা, তোর সময় তো জলদি কাটতে পারে না, একটু ভাল লাগে না। যাও গা, শোনো নবদ, এই সন্ধ্যায় পারলে একবার তোমাকে ওই রান্না করে পিছিয়ে এসো। না বাবা না, আমার ডর করে, ভূতে ধরবে। পুরো পাগলি। আতরানি, মূর্খ, ব্যাককল, গর্থপ। জি, হ্যাঁ, খুব তো আমারে বুঝাই দিবি বৃক্ষ কথা কয়। হ্যাঁ, আমি জিগাই ওইগুলি কোন বৃক্ষ? ক ক ওর কথা কাছে কেন? এই হয়বত আর নহবত ওখানে কি করে? কি করে? দাদা হুজুর, ওই ভয়ে কব না নির্ভয়ে কব? আতরালি, তাইলে একটু ফাঁকে গিয়া কই। আপনার নাতি আর নাতনি ওখানে প্রীত করতেছে দাদা হুজুর। পীড়িত? সেইটা আবার কোন বৃক্ষ? প্রীতি বৃক্ষ দাদা হুজুর, এইটাকে মহব্বতও বলা যায়। ফাজিল, ফাজিল কোনকা? আমার লগে তুই ফাজলামি করস? ফাজলামি করস? আজকে তো রে সর্বনাশ দাদা, দেখি নহবত, আরে লোড দাও। ভাইজান, কিছুই তো খাইলেন না। হয় বদের মা, ভাইজান কি আমাদের পর নারাজ হইছেন? সেটা ভাইজানের এই জিগান, বোঝেন তো সবই। না না হাসি, সান মিয়া সব বোঝে না, বেশি সীতা, বড় বেশি সরল বইলা এই নিজের বাপ ভাই তার সমানে ঠকাইতেছে।
আপনি বুঝান ভাইজান, ভালো করে বুঝান। আমি কিছু কইলেই তো ফোঁস করে উঠে। কেন ফোঁস করে উঠো কেন চান সদাগর? না মানে আমি বুঝি না, বাজান বাইচা থাকতে আমিও তো তাই বলি, তোমার বাজান বাইচা থাকতে নিজের ভাগ বুঝালো। তুমি তো জানো না আসমান সদাগরের কত বিশাল সম্পত্তি, কত রকম ব্যবসা তার। কিন্তু যে জানার সে ঠিক জানে। কার কথা কোন ভাইজান? শুনলে তো ভাইজান, কে শত্রুতা আমি করতেছে তাও বুঝে না। তোমার বড় ভাই সুরুজ তোমার থেকে 10 গুণ চালু। আসমান সদাগরের বড় সন্তান সুরুজ সদাগর। তুমি তো জানো না বাপ মায়েরা বড় সন্তানের প্রতি বেজায় দুর্বল হয়, আর সেই সুযোগ তোমার বড় ভাই পুরো মাত্রায় লইতেছে। আমার কাছে খবর আছে, এখনো সময় আছে, সাবধান হও। নিজের ন্যায্য ভাগ ছাড়বা কেন? আসি গো জামাই, আসি রে বই। আবার এসো ভাইজান। আচ্ছা ভাইজানের কথাগুলি মনে থাকে যেন। কি মনে করে ও? কি মনে করে? কোনখানের কোন লাট বাহাদুর হইছে হয়? ওর নাম যদি হয় চাঁদ সদাগর, আমার নামও সুরজ সদাগর। আরে সুরজ, আমি সুরজ, চাঁদের দাদা। আরে চন্দ্র সূর্য সম্পর্কে তোর কোনো জ্ঞান আছে রে মূর্খ? তুই বুঝোস চন্দ্র কি, সূর্য কি, কে কার চার মুড়ো দিয়া মসুর দেয়? কি হইলো? তুমি ওই আনপর চানের দলে ভিড়া গেলে নাই? কি কি আনছো? ঘোড়ার আন্ডা? পানি খাইতে চাইলেন? পানি এত গোলা কেন? কেউ বিষ মিশাইছে নি? পরীক্ষা করছো? হায় আল্লাহ, কেমন কথা কন? জানি তো, মায়ের পেটের ভাই হইয়া আমারে বিষ খাওয়াই মারবার চাও। আমি মইরা গেলে আসমান সদাগরের ব্যবসায় সম্পত্তির মালিক হইবা তুমি। চক্রান্ত করো তুমি, বেইমানি করো তুমি, আর নাম দাও আমার। আমিও দেখালমু। আরে দেখ, কে খায়? থু, এমন নেস্টি নাস্তা। কি করেন? অবুঝ পোলাপানের মতো আপনি কি করেন? ওই মানা হবাত, আয় তো এদিকে। আপনারা ভাই ভাই। এই, ওই নাদান আমার ভাই কইবে না। এই, ও মা গো, ও মা লাগে। আরে ওরে ব্যথা দেন কেন? ছাড়েন, ছাড়েন। আর কোনদিন যদি তোর ওই বোগাস বাপের বোগাস পোলার সাথে মিশতে দেই, তাহলে তোর দায়ের কূপে কলম নামাই দেবো। ও মা, উনছো কি ডাকাইতে কথা কয়? কল্লা নামাই ফেলে আমি ভাত খামু কেমনে? কলেজে যাবো কেমনে? আর কলেজে যাবি না তুই। আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ। ওই কলেজে তো তোর নষ্টের গোড়া। কলেজ না, যেন ক্যাস্টলিলার ময়দান। ওই ওই এত বড় চুল কেন? যাত্রা পটগাও কলেজের ছাত্র, এত বড় চুল থাকবো কেন? বাজান চারো 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 বাজান, কালকে বেবাক চুল কাইতে একটা চান্দিছিলাম। ও চারো না বাজান। ও মা! আরে হয় মতো চুল ছাড়েন। আপনি কি ওর চুল টাইন নেই ছিড়বেন নাকি? তাই ছিড়ুম, তাই নয় ছিড়ুম। বাজান তাইলে তো ব্যাগতে তোমার নাপিত করবো। চুপ! মনে করছিস কি এইরকম টেরি বাগানি চুল এইসবের মানে আমি জানি না? মা শুনতেছো বাজানে কি কয় আবুল তাবুল? চুপ! ওই নবতার লাগে তোর এত কিছু আস নাই, জানোস না যেমন বাপ তেমন হের মাইয়া। খবরদার ওই কুটিল বাপের বেল হাজ মাইয়ের লাগে তোরে জানার না দেখি। কুটিল বাপের বেলাজ মাইয়া, ওই রকম মাইয়া আমি পয়দা করি না। তোমার ওই 2 নম্বর মাইয়ারে আমার 1 নম্বর পুলার লাগে 8 মতন লাগাই দিছো। বুঝি বুঝি সব বুঝি। Shut up! আরে তুমি না বাম ডাইন উভয়ে shut up! আমি তোমাদের লাস্ট ওয়ার্নিং দিতেছি, যদি তোমরা খামোশ না যাও তাহলে আমি আতর আলীরে অক্ষণ অর্ডার দিতেছি রাইটালদের খবর দিতে। লাঠির বাড়ি একটাও মাটিতে পড়বে না, এই কইয়া দিলাম। এই ফুটাও ফুটাও। অকম মাটিতে কয়েকখান দাগ মারতে তুই দিন কাবার করবি? এই তো কাম তো খতম দাদা হুজুর। ওই মেয়েরা তোমরা উপায় আছো কেন? যেন কার্টনের উপরে মাছি ভ্যান বানাইতেছে ওইটা মুন্সি অমন করে কি দাও? বুঝি না তো সদাগর সাহেব। কি বোঝা না মুন্সি? আতর আলী উঠানে দাগ মারতাছে, এই বুড়া ধুরধুরা বয়সে দাঁড়িয়ে মালদা খেলবেন নি? মন্দ হয় না। কাজী সাহেবের কি ধারণা? বোধ করি 16 গুটি খেলা হবে। খনকার কি বলো?
জমি জমা সংক্রান্ত কোনো ক্যাসাল হইতে পারে। খনকার কানের কাজ দিয়ে গেল গা নাকি কস আতর আলী? আতর আলী একটু কাতর হয়েছে দাদা হুজুর। আমি তো গন্ডমূর্খ, কিছুই বুঝি না। বললেন দাগ মারতে মারলাম, বাকিটা আপনার কাম। তাহলে আমি আমার কাম শুরু করি নাকি কও মেয়েরা? একটু সহজে সরলে বুঝায় কইলে ভালো হয় সদাগর সাহেব। আতর আলী, চান শুরু দুজনের গিয়ে ক আমি ডাকতেছি। যদি জায়গায় কেন কইবে আমি ডাকতেছি, সালিশি হবে। সালিশি? আপনি সদাগর সাহেব আমাদের শরম দিবেন না। আপনার ফ্যামিলির কোনো ব্যাপারে সালিশি করে ইমুন মাথা এই 10 গ্রামে নাই। আতর আলী, রে তুই চোখ মারতেছিস কারে? চোখ মাই না দাদা হুজুর, মাতালারি। মাতানোস কেন? হই না তোর দাদি আবার কি কয়? বুঝলাম ইয়ারা, এই শেষ বয়সে আইসা আমি পিছলা উঠানে আসার খেলাম। কেমন কেমন সদাগর সাহেব? আমার তো সর্বসাকুল্যে 2 খান পোড়া, আর আমার বাপ দাদার কেরামতের গুণে আমার আবার বিকট সাইজের 6 সম্পত্তি। দাদা হুজুর, মুখের কথা কায়রা নিবি না, চুপ থাক। তোই কইতেছিলাম, দাদা হুজুর, ওই দাদি বললেন যে ঘরের কথা বাইরে বলবেন না, বললে সওদাগর বাড়ির ইজ্জত নষ্ট হইব। কেন ইজ্জত নষ্ট হইব কেন? আমি নিজে যদি 10 গ্রামে 100 সালিশি করতে পারি, তাহলে আমার নিজের বাড়ির সমস্যা নিয়ে আমি সালিশি করতে পারব না কেন? অবশ্যই পারো। আলী, যে দাদা হুজুর, ওই 2 খোদার খাসিরে ধরে নিয়া যা। খোদার কাছে না? আহা, বুঝছি। হ্যাঁ, তো কি জানি কইতেছিলাম? ও হ্যাঁ, মনে পড়ছে। কইতেছিলাম সহায় সম্পত্তির তো আমার কমতি নাই। আমি চাইছিলাম কি জানো, যে আমি কব্বরে এন্ট্রি লওয়ানোর আগেই আমার ব্যবহার সহায় সম্পত্তি 2 পোলার মধ্যে ভাগ বাটারা করে দেই। তো দেন না, অসুবিধাটা কি? আপনার পোলা দুইটা তো মার্শাল্লাহ সোনার টুকরা। এইবার মুন্সি, তুমি 2 খান গলত কাম করলা। 1, আমার মুখের কথা কাইরা নিলা। 2, আংরা। আংরা মানে কয়লার টুকরা, তারে কইলা তুমি সোনার টুকরা। চান শুরু আমারে একেবারে নিরাশ করে দিচ্ছে। আরে আমি কব্বরের দরজায় খাড়া থাকা অবস্থাতেই ওরা নিজেদের মধ্যে পাচ্ছি শুরু করছে। ও, বিষয়টা বোধহয় বোঝা নাই। এই বিষয়টা বুঝতে হইলো তোমাদেরকে এই যে মাটিতে যে দাগ কাটা হইলো এর মাঝে যেটা বুঝতে হইলো, বুঝছো নি? কিন্তু সওদাগর সাহেব, আমার মনে হয় কি আপনার 2 আপনার 2 পোলা চান শুধু যদি এখানে সরজমিনে হাজির থাকতো, তাহলে সমস্যাটার সমাধান করতে সহজ হইতো না? আরে আতর আলী গর্দবটারে তো আমি সেই কখন পাঠাইলাম, কেন যে এত দেরি করতেছে? মরিয়ম, বলেন। চান শুরু যদি অক্ষণ এখানে আইতে কও। আতর আলী গরুটারে, হ্যাঁ তয় এই যে দেখতেছ 4 মুড়া 4 খান দাগ দিয়া একটা 4 কোনা জায়গা তৈরি করা হয়েছে। এইটা ধরে নাও আমার ব্যবাক সয় সম্পত্তির একটা নকশা। এখন এইটারে আমি সমানে সমানে 2 ভাগ করে দিলাম। 1 ভাগ বাজান ডাকছো? 1 ভাগ আমার বড় পোলা সুরুজ সদাগরের, আর 1 ভাগ আমি আসছি বাজান। আর 1 ভাগ ছোট পোলা চান সদাগরের। তাহলে অসুবিধাটা কোথায় তা তো বুঝতে পারতেছি না সওদাগর সাহেব। সেটা ওনাদেরই জিজ্ঞাসা করেন। সুখে থাকতে ওনাদের ভূতে কামড়াইতেছে, ওনারা আসমান জমিন কাঁপায়া চিল্লায়, দাবাদাবি করে। বহুত দিন তোমাদের আমি নানান রকম সমস্যার সমাধান করে দিয়ে আসছি, এইবার তোমরা একটু বদলা দাও। কি চান সুরজ, তোমার সমস্যাটা কোন জায়গায়? বড় পোলা বইলা বাজান ভাইজানে বেশি আদর দেয়, আর ভাইজান সেই সুযোগে তার ভাগটা বাড়াই নিবার মতলব করে। শরাব! আমি এখনো কব্বরের ফেরেশতা হই নাই, আমার চোখ কান খোলা আছে।
শুরু সদাগার কি বলে? সম্পত্তির লোভে ওই ওর বোগাস পোলারে আমার সোনার টুকরা মাইয়ার পিছনে হুলাই দিছে। ওই পোলার আমার একটু পছন্দ না, যাত্রা দলের সঙ্গের মতো পোলা। ছাড়াপ, তুইও ছাড়াপ। তোর মাইয়া যদি হয় সোনার টুকরা, তাহলে চানের পোলা হইতেছে হীরার টুকরা। আমার কাছে কোনো পার্সিয়ালিটি পাইবা না। শুনলা বাজান কি বললো? সান কান মনে দিব পেলাম। আমি ছোট, বড় ভাইয়ের তার কান মালা দিতে পারুম না, তবে বাজান খামোশ! এই আতর আলী, আতর আলী করে, আতর আলী দরিয়ান, দরিয়ান, দরিয়াই না এই দুইটার ওই গাছের লোকে বান। আমি সন্ধ্যা পর্যন্ত পিটামু। এই যে শুনেন, উনারা যেমন তেমন বউদের সামনে বড় বড় পোলাগো শরম দেন না। ভালো কথা মনে করছো। আরে বউদের সামনেই তো পোলাদের শরম দিতে হবে, অ্যাকশন ডবল হবে। আতর আলী, আরে আতর আলী করে। দাদা হুজুর, এই যে দুইখান পাওয়া গেল না, একখান আনতে পেরেশান হলাম। একখানে চলবো না? চলবো, খুব ভালো চলবো। এক কাম কর, তুই একটু আমার লোকে ফাঁকা আয়। এই, আমরা চল। আজকে বুঝিস না মজা। আয়, আয়, আয়। আর চাঁদ শুরু, তোরা ভেন্দার মতো খাড়া রইলি কেন? হ্যাঁ, তোকে পাই জোর নাই, যা দৌড়তে। মাপ দেন দাদা হুজুর, আতর আলী কাতর হইছে, মাপ দেন। মাপই তো দিতেছি। খাসির লগে বাঁধে রাখলেন, খামু কি? খাসি জায়গায় তাই খাইবি? খাসি তো কাটলের মাথা খায় না। খায় না? তাহলে তুই এক কাম কর, তুই আগে কাঠলের পাতা খাইয়া দেখ, খাসিতে খায় না কেন? কোন কোহানকার! দাদা হুজুর, দাদা হুজুর মাফ করে দেন। নহবত, কই গেলি? কলেজের সময় যায়। নহবত, ওই নহবত। আবে কারে ডাক পড়ো? কে কলেজে যাইব? বইপত্র তো টেবিলের উপরে চিত্তরে পড়ে রয়েছে। মাইয়ার বই খাতা গোছগাছ করতেছো তুমি, মাইয়া তো ভাগছে। কি কন? আমার নহবত এই আশেপাশেই আছে। নহবত, চিল্লাইও না, বেশরম বেহায়া মায়ের জন্য মাতম কইরা পাবলিক হাসায়ও না। ক্ষমা দাও, তোমার এই মায়ের আমি খরচের খাতায় লেখা রাখছি। কি কইতেছেন আপনি? ব্যাখ্যা দিবার সময় নাই আমার, আমি গদ্দিতে চললাম। 2 ভরে খানা বাড়াই দিও। এই অসময়ে কোহানে গেল মাইয়াটা? দেখি, আমি একটু খুঁজা দেখি। আরে আমার আমার বোরকাটা গেল কই? আলনা দিতেও রাখছিলাম। সর্বনাশ। নহবত, আম্মা, আম্মা গো, আম্মা, আম্মা, আম্মা গো, আমার সর্বনাশ হইছে, আমি মরছি। তোমার পুরান পেটের বেদনাটা চাকার দিছে নি? আম্মা ওইসব বেদনা বেদনা কিছু না। তবে? আম্মা, নহবত আমার বোরখা পিন্দা পলাই গেছে গা। পলাই গেছে গা? পলাইলে এমনি পলাইবো, বোরখা পিন্দে পলাইবো কেন? আম্মা, আপনি বুঝতেছেন না, এর আগে নহবত কোনোদিন বোরখা পিন্দা হয়বতটাকে দেখা করতে যায় নাই। ঠিক জানতা। এর তো ফাঁক পাইছো কি? অমনি আমার পোলার নামে গিবত গাইতে শুরু করছো কি? আমার পোলা হয়বত সদাগর কি করছে তোমার? তুমি চুপ করো, মুরব্বীকে কথার মধ্যে ফট করে হান্দায়া পড়ো। আম্মা, আম্মা, আমার বোরকা নহবত একটা কিছু করেন আম্মা, একটা কিছু করেন। আমারে বিরক্ত করো না, আমি এখন কিচ্ছু করতে পারুম না, আমার হাত জোড়া। মানলাম আপনার হাত জোড়া, কিন্তু আপনার চোপাখানা তো খোলা আছে আম্মা। আমার একটু চোপা বাইরে দিন, আমার হাতেই চলবো। তোমার আবার কি হয়েছে ছোট বউ? তুমি আমারে চোপা বাড়িতে কও? তোমার চোপা তো মাশাআল্লাহ চমৎকার, তুমি মুখ খুললেই তোমার চোপা ফাল দিয়ে ওঠে। তোমরা আমরা বিরক্ত করো না, বুঝছো? তোমাদের নিজে ঝক্কি ঝামেলা তোমরা নিজেরাই সামলাও। আমি যাবো না বাজান, আমি বাড়ি ছাড় দিব না। আমি বাড়ি ছাড় দিলে কলেজে যাবার পারবো না, হকলে আমার ভেঙাইবো। বাড়ি ছাড় দিবি না? 100 বার দিবি, 1000 বার দিবি। তুই দিবি, তোর বাপ দিব, তোর দাদাই দিব। কি হয়েছে? কি হয়েছে রে? না বাজান, মানে ওই দাদা, এই বাজান মানে বাড়ি ছাড় দিবার কয়, আমি বাড়ি ছাড় দিব না দাদা, তুমি রক্ষা করো। বাটি ছাট,
বাটি ছাট সেটা আবার কি বস্তু? বাটি শার্ট হলো দাদা হুজুর এই বাটি শার্ট মানে ধরেন কি ওই মস্তকে যদি একটা বাটি বসাই দেওয়া যায় আর চার মুড়াতে চুল কাটলে যে সিনারিটা হয় সেটা। এই তুই এখানে কি করছিস? গদ্দির কাম ভালো, তুই এখানে কি করতেছ? যা জলদি করে দিতে যা। যা। যাইতেছি বাজার। তোরে আবার পাবো না দেখিস। চল। আরে এইটা আবার কোন সিনারি? সদাগর সাহেব বিচার করেন, আপনি 10 গ্রামের মাথা, আপনি বিচার করেন। হ্যাঁ, বিচার করণ যাইব, তার আগে তুমি ওই বেগানা জেনানার হাতটা ছেড়ে দাও। ও ছেড়ে দিলাম, এখন বিচার করেন। কি অপরাধ করছেন উনি? এই বেটি আমার দোকান থেকে 1 ডজন চুরি, 2 ডজন ক্লিপ আর বেটে আর কি তোমার সান্দির 10 গাছি চুল। ইয়া হয়েছে মানে আপনি যদি কালে হাসা হাসাই খনকারের দোকান থেকে মালপত্র চুরি করে থাকেন তাইলে সেটা তারে ফেরত দেন। আপনি বললে বাবাক মা ফেরত দেব, কিন্তু তার আগে আমার একখান কথা। কি কথা বলেন? খনকার বারে বারে আমার বোরখার মুখ তুইলা আমার মুখ দেখানোর লেগা জোর জবরদস্তি করছে। দেখেন, মুখ যদি কালে সুন্দর মন্দর হয় তাইলে ব্যক্তি সেটা দেখতে চায়। এই খনকারের দোষ কি? এই নিয়ে আপনার বিচার? না না, আমি বোরখার মুখ খুলুম না, মুখ দেখাবো না। আতর আলী, যে দাদা হুজুর তুমি যদি কালে যথেষ্ট পরিমাণে কাতর না হয়ে থাকো তাইলে এই জেনানার মুখখান দেখাও। যাও আগে বাড়ো, আগে বাড়ো, যাও। থামেন থামেন থামেন, কোন কি করবি? আরে নহবত খুলো এটা দাদা। হ্যাঁ এক কাম করো, ওর ঘাটা তুমি বাইক তুলে যাও, বুঝলো না কইলাম। হ্যাঁ আরে নহবত ভাগো। মারে বাবারে, কি হলো? মারে আরে কি হলো? বাপ মার নামে স্লোগান দাও কেন? স্লোগান দিতেছে কি সাত কইরা, উল্টা সিধা দৌড়াতে গিয়ে দেখো না কেমন উষ্টা খাইছি। দে দে। উফ, ছি, আরে দেখি না ওস্তা খায় পায়ের কোহানে কি হইছে? ছি। তোমারে আমার পায়ে হাত দিবার দিতে পারি, গুণ হইব না? কেন আমি তোমার পাও চুলে গুণ হইব কেন? কয়েকদিন পরে তুমি না আমার স্বামী হইবা। স্বামী? দিন যত যাইতেছে না আমার জানি কেমন খালি অস্থির অস্থির লাগে। আমাকে দুইজনের বাপ মাই তো চায় না যে আমাকে মধ্যে একটা সম্পর্ক হোক। আর এইটা লয়া সদাগর বাড়িতে খালি কেসাল আর কেসাল। লেহাপড়া তো মাশাল্লাহ দুজনেরই জাঙ্গে উঠছে, শেষ লাগার যে কি হয় না একমাত্র উপর আলাই জানে। তোমারে না পাইলে আমি কইলাম মরে যামু। না না, এইটা মরবা না। মানুষের লাগা মানুষে কোনো মরে না। অন্য জায়গায় বিয়ে হইলে ওই প্রথম কয়েকদিন হয়তো একটু খারাপ লাগবো, তারপর দেখবা বেবাক যেমন কার এমনই আছে। খারাপ কথা একদম কইবা না, তাইলে কিন্তু দানা পানি ছাইড়া দিমু, আমি সত্যি সত্যি মরে যামু। আরে না 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 না, দূর দূর মরবা কেন? ব্যবস্থা একটা না একটা করণই লাগবে। শুনো, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কো কো। আমাকে ওই বিপদ থেকে বাঁচাইতে পারে এমন ক্ষমতা কেবল একজন মানুষেরই আছে। আমাকে বাপেরা হইতেছে চাঁদ সুরুজ, আর দাদা আসমান। আসমানে যদি কালে খিস মারে চাঁদ সুরুজ ধুপুস করে মাটিতে পড়বো। চলো যেমনে পারি আসমান সদাগরের পটায় ফেলি। থ্যাংক ইউ নব, তুমি একেবারে ঠিকই কইছো। উফ রে, একমাত্র দাদাই পারে আমাকে বাঁচাইবার। কি হলো? তোমার দুই বউতে সারা বেলা বাসন কুসন মাজিয়ে পার করবা, আর কোনো কাম কাজ নাই? এত বড় বালতি পোতা সংসার, ডজন ডজন খাওয়ায়া, রান্নাঘরে কাম কি একটা? বড় বউ কোন আম্মা? কি কমু, নিজে বোঝো না তোমরা? দুজনে তো মাশাল্লাহ জোয়ান পোলা মায়ের মা হইছো, এখনো তোমাদের সব কাম বুঝায় করতে হবে। ছোট বউ, আম্মা জান, আমার কিছু করার দরকার নাই, আপনি কাম ভাগ করে দিছেন। আমার কাম বাসন কোসন মাজা, আমি তাই করতেছি। অন্য আমার কামে হান দিলে আমি কি করতে পারি? আমি রোজ রোজ তরকারি করতে পারি না, আমার আঙ্গুলে ব্যথা। বৌমা, অজুহাত খাড়া করাতে চাইলে শতে শতে অজুহাত খাড়া করান যায়। তোমার যে আঙ্গুলে ব্যথা, এই কথাটা আমাকে আগে কইয়া রাখলে আমি অবশ্যই একটা ব্যবস্থা করতাম। আঙ্গুলে ব্যথা না, ঘোড়ার আন্ডা। ছোট বউ, যখন তখন খোঁচা দিয়ে কথা কইবা না।
তুমি বড় বউকে আমার সামনে খোঁচা দিয়ে কথা কইলা। আমি না তোমাকে মুরব্বী, মুরব্বীদের মান্য করতে হয় সেই কথাটা জানো না? বড় বউ, তুমি রান্দায় বসো, আমি তরকারি কুটনের একটা ব্যবস্থা করতেছি। কি ব্যাপার, সুরুজ এত বেলা নাগাদ ঘরে গদির যায় নাই? বড় বউ, সুরুজের কি অসুখ বিসুখ করছে? অসুখ বিসুখ না আম্মা। তবে ও বউ, এক কাপ চা দিবার পারো? চানো তো দেখি ঘরে, ওরা দুজনের একজনও গদির যায় নাই। আজ ওদের বাপ যেন ওদের একজনও আস্ত রাখবো না। হায় 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 হায়, আজ বাড়ির কেমন আমায় ফেলবো। ছোট বউ, ঘটনাটা কি, তুমি কি কিছু জানো? আব্বাজান ওনাদের গদিতে যাইতে মানা করছেন। কেন মানা করছে কেন? আমরা কমু কেমনে, আমরা তো সদাগর বাড়ির বান্দি। তবে যা শুনছি। কি কি শুনছো? ওই তুই কবি না আমি কমু? তুই ক, আমি তো আবার কোনো কথা গুছায় কইতে পারি না। ছোট বউ ক। আম্মা যান, আপনি তো এক আব্বাজান ছাড়া আর কারো আমলই দেন না। আব্বাজান যদি বলেন এখন রাইত, আপনি লগালগ দিনের রাইত বানায় দেন। আব্বাজান কি সব কাম সঠিক করেন? উনি কি নিজে কোনো ভুল করেন না? গদি সামলায় দুই ভাই, তাগো কি নিজের কোনো মতামত থাকতে পারে না? ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে না? আব্বাজান হাটের মধ্যে নানান কিসিমের মানুষের সামনে ওনাদের শাসন করেন, গাইলমন্দ করেন। গতকাল গদিতে গিয়া ওনাদের উল্টা সিধা কথা বলছেন, তাই ওনারা। ও ভাবি, আম্মা জান দেখি চুপে চাপে গেল গা। এবার কথা বললে কি ভুলই করলাম নাকি? কিসের ভুল? ঠিকই করছিস। এখন একমাত্র আম্মাই পারেন আব্বাজানকে সিজিল করতে। কাজী সাহেব, ব্যাপারটা কি? সদাগর সাহেবের গদিতে দেখি বাতাস খেলে, আজীব কারবার। এই, ভেতরে কেউ আছো নাকি? কাজী সাহেব, সদাগর সাহেবের গদিতে এরকম শৃঙ্খলা আগে কখনো দেখেছেন? কলবাটা গেল কই? ওর গতরেও সদাগুড়ি হাওয়া লাগলো নি? ও মিয়া কয়াল, ভেতরে থাকলে বাইরে আসো। এতক্ষণ ধরে ডাক করতেছি, বসা হয়েছে নাকি? সদাগর বাবাজিরা গেল কোথায়? ওই মিয়া, বাক্য হারা মানে বোবা ফেলা কবে? ওই কয়াল মিয়া, কি হয়েছে তোমার? ডরাইছো কেন? ভূতে ধরছে? আঙ্গুল দিয়ে কি বুঝাও? কাজী সাহেব, চলেন তো দেখি। আমি কি দেখলাম? কাজী সাহেব, কয়াল মিয়ার তো মনে হয় সত্যি ভূতে ধরছে। কোন কি? কয়াল মিয়া, আয় কয়াল মিয়া, আয়। এই বেটিকে জিগান তখনকার ভূতে কি জিজ্ঞাসা করবো? জিগান সে এখানে কি করে? কাজী সাহেব, আমার তো মনে হয় ঠ্যাং কাঁপতেছে, আপনি জিজ্ঞাসা করেন। বোরকার তলে কে? জবাব দাও, কে তুমি? খনকা সাপ, এখন লাঠি পাওয়া যায়? লাঠি দিয়ে কি করবেন? ভূত খেদামু। এই শেষবারের মতন জিগাই, বোরকার তলে কে? তা দিয়ে আপনার কাম কি? কাজী সাহেব, এই ভূতে দেখি কথা কয়। তুমি কে? কেন এখানে বসে আছো? আমার জায়গায় আমি বসে আছি, এতে আপনাদের কাম কি? আবার মুখে মুখে তর্ক করো, সাহস থাকে তো মুখ দেখাও। দেখেন, ভালো মতন দেখেন। ভাবি সাহেব, আপনি
কাজী সাহেব চিনতে পেরেছেন? কাজী সাহেব, আরে ও কাজী সাহেব তবদা লেগে গেলেন নাকি? মাফ করবেন ভাবি সাহেব, আপনি গতি বসবেন ভাবতে পারি নাই। কেন ভাবতে পারেন নাই কেন? সদাগর সাহেব 2 পোলারে গেট আউট করে দিছে, তাই বলে তো গদি খালি রাখা যায় না। কি যায়? না, তাতে তো ব্যবসার লোকসান হয়, কিন্তু আপনি এত কষ্ট করে গদিতে বসবেন নাকি কোন কাজী সাহেব? এই সদাগর সাহেবের ওই আক্কেল পছন্দের প্রশংসা করতে পারলাম না। পারবেন। সদাগর সাহেবের সামনে পড়লে তো আপনারা তার পোষা মানুষ হয়ে যান। লাজ শরমের মাথা খাইয়া সদাগর সাহেবরে তেল দেওয়ান শুরু করেন। শোনেন, সদাগর সাহেবরে একটা বার চোখে আঙুল দিয়ে বুঝায় দেন, এত অহংকার আল্লাহ পছন্দ করে না। ওই 2টা পোলা ছাড়া তারা আছে কি? পোলা 2টারে সারা দিন রাত ধমকা ধমকি করে কোনো ফয়দা নাই। বাপের আদর দিয়ে তাদের মধ্যে মিল মহব্বত পয়দা করতে হইব। অহনে গদি খালি করেন, ব্যবসার ক্ষতি হইতেছে। ওই মিয়া কল, দাদা এতক্ষণ ধরে পত্রিকা পড়লে চক্ষু খারাপ হইব তো। ও দাদা, আর চুপ থাক। এই বয়সে ছোট ছোট অক্ষর কেমনে পড়ো দাদা? পড়ো না হুদে হুদে চেয়ে থাকো? তোরা তো পোড়া গোবাইলা, এই 2 নম্বরই 3 নম্বরই মালপত্র পেটে যাইলা পেট পচায় ফেলাইলি, আর আমরা 1 নম্বর খাঁটি মাল ছাড়া মুখের তালাই খুলতাম না। তা মুখ কোন পদের খাঁটি মাল দাদা? ইয়া হয়েছে মানে দাদা এবার উত্তর দাও, তামুক কত নম্বরের খাদ্য বস্তু? ধরা খেয়ে গেলাম। এই দুষ্ট নাতি নাতনির কাছে আমি ধরা খেয়ে গেলাম। খুব খারাপ অভ্যাস, ধূমপান জঘন্য খারাপ অভ্যাস। তাইলে হুক্কা টানা ছাইড়া দাও না কেন? বহুত পুরানা হ্যাবিট নাতনি, বহুত চেষ্টা করে দেখছি, বড় কষ্ট। তবে আমি এই তোকে 2 জনেরে আজকে কথা দিতেছি, এই অভ্যাস আমি ছেড়ে দেব। দাদা তুমি ভালো হয়ে যাও, নাইলে কইলাম তোমার খবর আছে। হ্যাঁ, খুব তো 2 জনে মিলা আমার ধরা খাওয়াই দিলা। হ্যাঁ, মৌকা পাইয়া ধরা খাওয়াইলা। তো এবার আমি তোমাকে একটু জিগাই, তোমরা সোনার চান্দেরা এই আজকা কলেজে যাওয়া স্টপ করে দিলা কেন? বাজানে আমার বই খাতা ব্যাবা কবজা করে রাখছে, কয় আমার আর কলেজে যাওন লাগবো না। আর আমারে তো বাজান পরিষ্কার কয়ে দিছে, চান্দিতে বাড়ি সাউট দেওয়ার না পর্যন্ত আমার কলেজে যাইবারই দিব না। মূর্খ মূর্খ, আরে শিক্ষার মূল্য ওরা কি বুঝবে? চান সুরুজ মনে হয় আমরা শান্তিতে মরতেও দিব না। ওরা শিক্ষার মূল্য বুঝলে তো কামি হয়েছিল। আরে আমি কত দেন দরবার কইরা আমার এলাকায় একটা কলেজ প্রতিষ্ঠা করলাম, 600 ছেলেমেয়েরা সব সেই কলেজ থেকে বার হয়ে ঢাকায় গেল, আর আমার নিজের বাড়ি মূর্খে মূর্খে সয়লাভ হয়ে গেল। দাদা দাদা তুমি মন খারাপ করো না, আমি চান্দিতে বাড়ি ছাড় দিয়ে হইলেও কলেজে যাবো। শিক্ষার কোনো বিকল্প নাই রে। খালি এই এক শিক্ষা থাকলে দেশের 75% প্রবলেম থাকবো না। দাদা তুমি বাজানেরে কও আমার বই খাতা বাই করে দিতে, আমিও কলেজে যাবো। আহ, বড় শান্তি দিলি তোরা, আমারে বড় শান্তি দিলি, বড় নিশ্চিন্ত করলি। বেশি নিশ্চিন্ত হবেন না সদাগর সাহেব, আপনার গদি আপনার গদি বেদখল হয়ে গেছে। কে কি দখল করলো আমার গদি? এলাকায় এত বড় দিল কলিজা কার? গদ্দির চলেন, নিজের চোখেই দেখবেন। তাই চলো। দখল বেদখল এগুলা কি কইলো গো? আমি যদি তোমারে পাই তাহলে হেইটা হইব দখল, আর যদি কালে তুমি অন্যের হয়ে যাও তাহলে হেইটা হইব বেদখল, বুঝছো? কিন্তু আমাকে গদ্দির দখলটা নিল কে? আমি আমার ভুল বুঝতে পারছি, সত্যই বুঝতে পারছি। পথে আসতে আসতে
এই কাজী খনকার আমার সব বলছে। আমি আমি স্বীকার যাই, আমি চান শুরুতে বাপের আদর দিতে পারি নাই। তবে আমি তোমার কথা দিতেছি, এই খনকার আর কাজীর সামনে আমি তোমার কথা দিতেছি, আমি নিজের সংশোধন করব। এইবার তুমি বাড়িতে চলো। এই হাটের মধ্যে আমার আর বেইজ্জত করো না। সূর্যের মা, ও সূর্যের মা। সদাগর সাহেব, আমার মনে হয় এতে কাজ হবে না, আরো নিচে নামতে হবে। আরো নিচে নামতে হবে? কোথায় নামবো? দরকার হলে পায়ে ধরতে হবে সদাগর সাহেব, ইজ্জত বইলা কথা। স্ত্রীর পায়ে হাত দিব? হ্যাঁ, কি আর করা। তাই কি আর করা। ধরো। সুরজের মা, সুরজের মা, এই আমি তোমার পায়ে ধরে অনুরোধ করতেছি। বিশ্বাস করেন সদাগর সাহেব, আমরা দুইজনে দেখলাম ভাবি সাহেব এখানে বসে আছে। কি কাজী সাহেব দেখছি না? কি জানি আপনি কি দেখছেন, আমি কেমনে কমু? লাড়ি নেবে তামসা? আসমান সদাগর লোকে তামসা করো? এমন শিক্ষা দেবো? এটা তো মাশাআল্লাহ ব্রিটিশ আমলের সাইকেল, একদিন জিন্দা রাখলেন কেন? কথা বলো না, ঠেলা দাও, আমার তারা আছে। দেখ, এবার আপনি উঠে বসেন তো। দুজন মানুষ সাইকেল ঠেলতেছে, এটা দেখতেও খারাপ লাগে। আরে রাখো তোমাদের এইসব ন্যাস্টি ভাঙাচুরের রাস্তায় আমি সাইকেল চড়ি না, বুঝলে? ঠেলি ঠেলি। আচ্ছা, তোমাদের এই সওদাগর সাহেব এক আজীব মানুষ, কথা নেই বার্তা নেই, ডেকে পাঠালেই হলো। নিশ্চয়ই নতুন কোনো গোলমাল টোলমাল লেগেছে। হ্যাট! আপনার সাইকেল উঠবেন নাকি আপনার ফালাই আমি অন্যদিকে যাবো গা? কি বিপদ! ঠিক আছে, উঠছি বাবা, উঠছি। যা তাকে কপালে, আল্লাহ মাহবুব। হ্যাঁ, ডান্ডি ধরেন, ডান্ডি ধরেন। হ্যাঁ, ডান্ডি ধরছেন। পুরানা ড্রাইভার, কিন্তু অন্তরে কুমোর ঠিক নাই। ওরে বাবা রে! হ্যাঁ, ব্রেক মারেন, ব্রেক মারেন। আরে কেলো, হলো কি? আরে কেলো, আরে আপনি কে? আমি নতুন উকিল, চিন্তাছেন না? আরে তাই তো, এটা আমাদের উকিল সাহেব। এটা সাইকেলতে পড়লেন কেমনে? এটা পরে শুনো, আগে আমার এটাই না তো। আস্তে আস্তে, ওরে বাবা, কোমরটা গেছে। কই তোমাদের আব্বাজান সওদাগর সাহেব কই? হ্যাঁ, ছেলেদের পাওনা সহায় সম্পত্তি কোথায় কাকে বিলিয়ে দেবেন তোমরা জানো কিছু? তাইলে তো উকিল সাহেব আপনার সারাসারি নাই, আপনি আসেন আমার দিকে। না, আমার দিকে আসে, আমার দিকে আসে, আমার দিকে আসে, আমার দিকে, আমার দিকে। আরে আমার দিকে। ঘোড়ার ডিমের সাপ্লাই দিনের মধ্যে 10 বার দম ছেড়ে দেয়। খামাখা মাথার উপরে পাংখা লাগায় না। বাড়তে আইসে পড়বো, আপনি ঘুমান। হাত পাংখার বাতাস ঠিক মতো লাগতেছে না? লাগতেছে, কিন্তু পুরো আরাম হইতেছে না। তাছাড়া তুমি হাত বাদ না করে কতক্ষণ পাংখা চালাইবা? একটা জরুরি কথা বলতাম। কি বলবা, বলো না। সাহস পায় না, যদি আপনার কাঁচা ঘুম নষ্ট হয়। আমার ঘুম অন্তরে গাছেই জ্বললো না, কাঁচা পাকা তো দূরের কথা। কও কি কইবা? কইছিলাম কি, সদাগর বাড়ির বদনামে 10 গ্রাম মৌ মৌ করতেছে, আপনি টের পান? কইতে থাকো। থাও, আপনি ঘুমান। আপনার নাতি নাতনি গো কাই কারবারের কথা কইতেছিলাম। কি গো, আজকাল তুফান ছুটা দিলা দেখি। তোমার মাংখার বাতাসে আমি না আবার উইরা যাই। উইরা গেলে ঠ্যাং ধইরা রাখো, ছাড়ুন না।
তাই তো কই, পাংখার বাতাসটা আজকে তো মিঠা মিঠা লাগতেছে কেন? কিরে নাতনি, মতলব কি তোর? মতলব আমি কি তোমার একটু বাতাসও করতে পারি না? আরে না, কেন পারবি না? খালি বাতাস কেন, তুই যদি কালে আমার একটু ঠ্যাংটা টিপা দেস, তেলটা মালিশ করে দেস, তাহলে তো আমার জীবন সার্থক হয় রে। কিরে কইলাম আর অমনি ঠ্যাং টিপতে শুরু করলি? বুঝছি বহুত ডেঞ্জারাস মতলব আছে তোর। কিন্তু নাতনি, তোর হাতটা এত শক্ত শক্ত লাগে কেন? এত খসখসা হাত তো। আচ্ছা, তলে তলে তাহলে এইসব কারবার চলতেছে? মিয়া বিবি এক লগে আক্রমণ শুরু করছো? তবে আর দেরি কিসের? সোপার তালা খোলো। কি হয়েছে? দাদা, ডোন্ট মাইন্ড। আসলে এই তুমি তো বহুত আগিলা দিনের মানুষ, হাল আমলে প্রেম প্রীতের কথা তুমি ঠিক বুঝবা না, নাকি বুঝবা? আগে তো শুনি, এরপরে বুঝুম বুঝি কি বুঝি না। দাদা কইছিলাম কি, ওই বিষয়টা হয়েছে কি, ওই এই নহব তুমি কও। না না, তুমি কও। আর দূর তুমি কও। আহা তুই তোকে তো মনে রাখ, এবার আমি যা কই এটাও। তোরা তো হাল আমলের পোলা মাইয়া, পিরিজ করো ডিসকু স্টাইলে, কিন্তু বিয়া পর্যন্ত যাইতে পারস না। তখন মেইন প্রবলেম তো এইটাই নাকি? দাদা তুমি তো দেখি বহুত বুঝবান। দাদা মানে কইছিলাম কি, এই ধরো আমি আর নহবত যদি কালে এক লগে থাকবার পারি, হ্যাঁ, তো সেইটা কি সদাগর বাইর লেগা উত্তম হয় না? মানে তোমার ঘরের পোলা ঘরেই থাকলো, ঘরের মাইয়া ঘরেই থাকলো। দাদা, ব্যবস্থাটা তোমারই করে দেওয়া লাগবো। হ হ দাদা, এই না করলে কইলাম আমরা দুইজন এক লগে সাগরে ডুব দিমু। ওই নবাব, তুই পাঙ্খা বন্ধ কর, বন্ধ কর। ওই হ্যাঁ বাদ, ঠ্যাংটি বা বন্ধ কর। এবার আমার কাছে আয়। আমি যা কই খুব মন দিয়ে শোন। ছি 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 ছি, কি বিশ্বে কেলেঙ্কারি, চিন্তাই করা যায় না। মুন্সি কি কন? কিছু বলার মতো মানসিক অবস্থা তো নাই কাজী সাহেব। সদাগর বাড়ির মানুষজনরা আমরা সবাই মান্য করি, সদাগর বাড়ির গরু ছাগলদের পর্যন্ত আমরা ইজ্জত করি। বিশেষ করে আসমান সদাগর তো এই এলাকার সবার মাথা, তারে মান্যি করে না এমন লোক কেউ নাই এখানে। সেই সদাগর বাড়ি, সেই আসমান সদাগর, ভাবতে পারা যায়? খনকার কিছু কর না কেন? আরে কি অত চিন্তা করেন? চিন্তা করি আসমান সদাগরের নাতি নাতনি পলায় গেল কই? আপনার এই নাতি নাতনির ঘটনার মধ্যে দুজন ভিলেন আছে, আপনার দুই সন্তান, চাঁদ এবং সুরজ। ঠিক আছে, আপনি ভাববেন না, আমি ওদের এমন টাইট দেব যে ওরা একেবারে বাপের নাম পর্যন্ত ভুলে যাবে। আপনি তো অহনীয় বাপের নাম ভুলে যেতেছেন দারোগা সাহেব। কিরকম কিরকম? চাঁদ সুরজের বাপকে? কেন, আসমান সদাগর। তিনি এখন কোথায়? যেখানেই থাকুক আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। আমি কে দারোগা সাহেব? দেখো দেখি কাণ্ড, আমি তো বেমালুম ভুলে গেছি। আরে আপনি তো আসমান সদাগর, আমার সামনে বসে আছেন। আসলে ব্যাপারটা কি হয়েছে জানেন, ওই ভিলেনের রোলটা করতে করতে একেবারে অভ্যেসটা খারাপ হয়ে গেছে। আচ্ছা, এক গ্লাস পানি খাবেন? দারোগা সাহেব, আপনি আমারে পানি খাওয়ানোর লেগে এত অস্থির হয়ে উঠছেন কেন? কারণ আমার অভিজ্ঞতায় বলে, এরকম মর্মান্তিক ঘটনা ঘটলে
আত্মীয় স্বজনরা খুব কাঁদে, আর বেশি কাঁদলে ডিহাইড্রেশন হয়, আর ডিহাইড্রেশন হলে আমি নিশ্চয়ই জানি আপনার বাড়িতেও এখন খুব কান্নাকাটি পড়ে গেছে, হতেই হবে। আরে মর্মান্তিক ঘটনা বলে কথা। আরে আরে কি হলো? কাঁদো তোমরা? আরে থামো থামো, মানুষে মনে করবো সদাগর বাড়ির বেবাক বিলাইগুলি মরছে। থামো। ওই ওই ছোট লোকের মাইয়া, তুই আমারে জড়াই ধরছিস কোন সাহসে? হ্যাঁ, তুমি কোন লাট সাহেবের মাইয়া যে ফট করে আমার গলা জড়ায় ধরছো? ছোট বড় বাদ দাও তো, কাঁদো কেন তোমরা? আম্মা গো, আপনি আমার পেট পোষা মাইয়ারে আয়না দেন আম্মা। আম্মা, আমার হয় পুত্র আইনা দেন আম্মা, আমার ওই একটাই বলা আম্মা আইনা দেন। আম্মা গো, আমার নহবত দৈনিক কালা গায়ের 6 গ্লাস দুধ খায়। সেই জন্যই তো তোমার মাইয়া দিনকে দিন অমন ধুমসি হইতাছে। দৈনিক 4 গ্লাস দুধ খাইলে ধুমসি তো হইবই। কি কি কইলি তুই? আমার মাইয়া ধুমসি? ধুমসি বললেই তো আমার অমন সোনার টুকরা পোলার পিছে হুলাইয়া দিছো, বুঝি না? আরে যা যা, তোর পোলা যে কেমন সোনার টুকরা তা আমার জানা আছে। তুই তো সোনাই চিনস না। কি কইবার চাও তুমি? ইম্পিটিশন চিনস? তোর পোলা হইল গিয়া ইম্পিটিশন সোনার টুকরা। ফকিরেও চিনে, ভিক্ষাও নেয় না। গাল দিবা না, খবরদার কইলাম গাল দিবা না। মনে করছো ইংরেজি গাইলে আমি বুঝি না? আম্মা, আপনার বড় বড় বলেন, আমার যেন গাইল না দেয়। আরে আম্মা কোহান দিয়ে কখন কাইটা পড়লো? বড় মুরব্বির সামনে ছোট মুরব্বির লগে সোপা বাইরাইলে বড় মুরব্বির মান থাকে না। আম্মা হইল বড় মুরব্বি, তাই তিনি তোর সোপার বাড়ি সহ্য করতে না পাইরা গেছে গা। কিন্তু তুমি আমার ইংরেজিতে কি গাইল দিলা? আরে গাইল দেই নাই, তুই তো মূর্খ, কিছুই বুঝস নাই। আমি কইছি তোর পালা হয় বাপ, হয় বত হইল গিয়া ইম্পিটিশন সোনার। ইম্পিটিশন সোনা মানে কি? কথাটা ইম্পিটেশন না, কথাটা হইতেছে ইমিটেশন। হ্যাঁ বৌমারা, সোনা 2 প্রকারের হয়, 1 খাঁটি সোনা আর 2 গিলটি সোনা। যাও এবার যার যার করে দাও, যাও। কই গো সুরজের মা? তরে আমি চিনি না, চুটটা কোন হানকার? কাল দিবান ভাই যান, বড় ভাই বইলা সাইডে কথা কমু না। কি কি কইবি তুই? মেলা কিছু আছে কনের, কিন্তু একলা তোমার কোনো লাভ নেই। যা বলার বাদানের সামনেই কমুনি। ভালো, খুব ভালো। ক কি কইবে তোরা? আমি তোকে দুজনের সামনে খাড়া। বাজান, আপনি পয়সা থাকতে আমার মায়েরে জোর করে লয়ে যাব? আমার পুলার কথা কও না কেন? হ্যাঁ কি বানের পানিতে ভাইসে আসছে? বাজান, আপনি বিচার করেন। করেন বিচার বাজান। আরে গর্ধবের দল, আমি কি বিচার করব? আরে বিচার করেন আমি কে? তোরা আসল জায়গায় যাস না কেন? আসল জায়গা সেটা কোন হানে? থানা, থানা। তোরা সময় নষ্ট না করে থানায় জায়গা। ঠিক কথা, আমি অক্ষণে থানায় যাইতেছি। থানা আমিও চিনি। মনে করছো তুমি থানায় যাবা আর আমি এখানে বেডকিতে বসে থাকুম? আমার ঠ্যাং নাই, আমি হাঁটতে জানি না। আরে খালি হাঁটলে চলবে না, দৌড়াইতে হবে। মনে রাখিস, ওই থানায় গিয়া যে কমপ্লেন আগে লেখাইতে পারবো সেই বাজি মেরে দেবো। কও কি বাজান? তাইলে তোর দেরি করা যায় না, দৌড় দেওয়ার লাগে। ভাইজান আমার লয়ে যাও, আমি যাই বাজান। দুইটাই গর্ধব, সমানে সমান। কি যে করেন না আপনি? দিলেন তো 2 পোলারে চোত্রা পাতা ঘুষা। এখন দুজনে পাগলা ঘোড়ার লাহান থানার দিকে ছুটবো। আমি আগে থানায় যাবো, আমি আগে যাবো। আমার আগে যেতে পারবি না তুই? দিবেন না? তোমারে কই নাই? আরে তোমারে ওষুধ কি পুরা ডিসপেন্সারি দিয়ে দেবো, লগে আমারেও করুন না স্যার। না স্যার, খোদার কাছে মাপ চাইলে মাপ পাওয়া যায়, আপনি মাপ করবেন না স্যার? না। থানা কত রে? ওখানে মেলা দূর ভাইজান। মরছি, আর তো পারি না রে। আমি কই কি ভাইজান? আরে কস না, ব্রেক মালিকেন খোলাসা করে কহ। কইছিলাম ল আমরা এখন ভালো হয়ে যাই। আরে খোলাসা করে কহ, খারাপ কি আছিলাম আমরা? হ্যাঁ, নিজেকে মধ্যে এই খেসালা আর ভাল লাগে না। ঠিকই কইছস, আমারও না এই চিল্লাচিল্লি কোদাকুদি খেঁচামেচি আর ভাল লাগে না। আরে ওরা তো আমাকেই পোলামাইয়া, আমাকে চোখের সামনে তো বড় হইলো। হ্যাঁ হ্যাঁ, আরে একই ঘর দোয়ার, একই রান্নাঘরে, একই খানা দেনা। তাই
আরে খেসামেসি করা ফায়দা কি? কোনো ফায়দা নেই। ল আমরা সারেন্ডার করি। ভাইজান আরে মাথা বাড়ি দাও কেন? আরে কি করছিস তুই? আরে কে কারে বাড়ি দেয়? তুই তো আমার মাথা বাড়ি দিলি। আরে না আমি না। হ্যাঁ তুই কে? কোন হালায়? সে দেখ তো, সে দেখ। ভাইজান পুলিশ। মাপ দেন পুলিশ ভাই। পুলিশ না, দারোগা মোহাম্মদ আমির হোসেন, শাহনাজ আলী খান, মুরব্বা চৌধুরী, দারোগা। খাইছে আমারে। এই দেখি মাইল খানেক লম্বা নাম। আমার নামই শুধু লম্বা নয়, হাতও লম্বা, কামও লম্বা। ধরা তো পড়ে গেলে বাবাজি, হাত ফসকে তো পালাতে পারলে না। কনস্টেবল, দুই বাবাজিকেই গহনা পড়াও। গহনা কয় কি ভাইজান? হ্যান্ডকাপ? আমরা কি করলাম? হ্যান্ডকাপ কেন মুরব্বা সাহেব? দূর কি কই? দারোগা সাহেব মাপ দিয়েন, আপনার পুরা নাম আমরা ইহ জন্মে মনে রাখতে পারবো না। আমরা তবে আসি। নো অ্যাটেনশন, নো টেল মি, কোথায় রেখেছো, কোথায় রেখেছো আসমান সওদাগরের নাতিকে? নো, একবারও বলবে না যে তোমরা কিচ্ছু জানো না, কারণ আমি তোমাদের সব কথা শুনতে পেয়েছি। আইনের ভাষায় একেই বলা হয় কনফেশন, মানে স্বীকারোক্তি। অতএব ভাইজান কি কয়? কনস্টেবল, হ্যান্ডকাপ। হ্যান্ডকাপ কি? ওরা বাড়ির চমচম স্পেশাল। খায়লন কি ব্যাপার? নাতনি সদাগর হুজরানির মনটা খারাপ কেন? টিভির মধ্যে বাংলা ছায়াছবি দেখে মনটা ভরে নাই? আতর আলী ভাই, নবর ডরাইছে। ডর? কিসের ডর? দাদাই কইছিল মাত্র কয়েক ঘন্টা চুপায় থাকতে। অহন তো বেইলি যায় যায়। রাইতের বেলা আমি একলা থাকতে পারি না। অহনও মায়ের বুকে ঘুমাই। একলা থাকবেন কেন? নাতি হুজুর তো আপনার লগ দেই আছে। ওই আর আমার মা এক হইলো। শোনেন বউজান, একটা বয়সে মার বুক থেকে ট্রান্সফার লইতে হয়। ট্রান্সফার? কোন হানে ট্রান্সফার লইতে হয়? নাতি সদাগর হুজুর, অন তো আপনার আওয়াজ দিতে হয়। বউজানের কথার জবাব দিয়ে ফেলান। হ্যাঁ, এই যে এইরকম বুকে ট্রান্সফার লইতে হয়, বুঝো না? কেন বোতলে দুধ খাও। একদম খারাপ কথা কইবা না, তাইলে কিন্তু সিধা হাঁটা। রাগ হয় না বউজান সদাগর, আর একটু ধৈর্য ধরেন। মাত্র 24 ঘন্টা। এই 24 ঘন্টার সময় বাঁধতে দিছে দারোগা সাহেব। দারোগা? হ্যাঁ। আজকা দারোগা কোহানতে ফাল দিয়ে উঠলো। আতর আলী ভাই, আমার লোকে তো এমন কথা ছিল না, না? তো দাদা কি শেষমেশ আমাকে জেলের ভাত খাওয়ানোর মতলব করছে নাকি? এই এই আতর আলী ভাই, তুমি কথা কো না কেন? এই আতর আলী একটু কাতুর আছে, এবার ক্ষমা দেন। মাপ দিবেন সদাগর সাহেব? এটা কথা জিজ্ঞাসা না করে তো পারতেছি না। কি কথা এখনকার? এতক্ষণ ধরে আপনার ওই হুক্কার ক্রুত ক্রুত আওয়াজ শুনতে ভালো লাগতেছে না। একটা নতুন আওয়াজ শোনার বন্দোবস্ত করা যায় না? শুনবা, নানান কিসিমের আওয়াজ শুনবা, একটু ধৈর্য ধরো। ওই যে আহে মুরব্বা দারোগা সাহেব আহে। হ্যাঁ, হায় হায় সর্বনাশ! মুরব্বা দারোগা সাহেবে তো এই সদাগর সাহেবের দুই পুলারে বাইন্দা আনতাছে। আম্মা, আম্মা আমারে ধরেন, আমারে ধরবো কে? তোমরা একটু চুপ থাকো তো বৌমা। চুপ থাকবো কেমনে? ওগো সব এগুলোরে পুলিশে ধরে আনছে, আর আপনি কোন চুপ থাকতে? কি পাইছেন আপনি? কি পাইছি সেটা অক্ষণই দেখবা। সুরজকে এরকম ভাবে বাঁধতে নিয়ে আসা আমি তো ঠিক। খামোশ, সব পুরো খামোশ থাকেন, কোন রকম গন্ডগোল করবেন না। সদাগর সাহেব, আপনি মানি লোক, গুণী লোক, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় আপনার এই সন্তানেরা আপনার কোনো গুণই পায়নি। আরেকটা কথা, আপনি কিন্তু আমাকে একটা ভুল ইনফরমেশন দিয়েছিলেন, মিসগাইড করেছেন। আপনার ছেলেরা আপনাকে বোকা বানিয়েছে। দারোগা সাহেব, বড় বেশি রহস্য করতেছেন, ব্যাপারটা খোলাসা করা যায় না? তেরিয়া কথা বলবেন না, আমাকে আমার কাজ করতে দিন। সদাগর সাহেব,
আমি শুধু আপনাকে জানাতে এসেছি আপনার নাতি এবং নাতনিকে উদ্দেশ্যমূলকভাবে গুম করার অভিযোগে আমি আপনার 2 ছেলেকে গ্রেফতার করে থানায় নিয়ে যাচ্ছি। কাল সকালেই ওদেরকে সদরে চালান করে দেব। আচ্ছা আসি। দাঁড়ান দারোগা সাহেব, দাঁড়ান। এত অস্থির হওয়ার কোনো দরকার নাই। দরকার আছে। পুলিশের কাজে নাক গলাবেন না। সদাগর সাহেব, আপনি এখনো আমাকে সঠিক চিনতে পারেননি। আমার নাম মোহাম্মদ আমির আলী শাহনাজ আলী খান মুরব্বা চৌধুরী উর্ফে রাহাত। আপনি চলেন ডালে ডালে, আর এই আসমান সদাগর চলে পাতায় পাতায়। তার আলামত অক্ষণই পাবে। দাদা হুজুর, আমরা এসে পড়ছি দাদা হুজুর। শোনেন শোনেন, জায়গা দেন জায়গা দেন। আসেন। দারোগা সাহেব, আমি আপনাদের কোনো ভুল ইনফরমেশন দেই নাই। আমি আমার এই ছেলেদের একটা বড় কিসিমের শিক্ষা দিতে চাইছিলাম। মনে হয় আমি সাকসেসফুল। আর তাছাড়া কি জানেন দারোগা সাহেব, এই ঘরের মুরগিরে আমরা ডাইলের বরাবর মনে করি, তাই মাঝে মাঝে ধাক্কা দিতে হয়। আমি সেই ধাক্কাটাই দিয়ে দেখলাম আমার ফ্যামিলির জন্য এই শিক্ষাটার বড় দরকার ছিল। এইবার দারোগা সাহেব, এইবার কি আপনি 1 গ্লাস পানি পান করবেন? কনস্টেবল, হ্যান্ডকাফ খুলে দাও। আমাকে মাফ দেন আব্বা, হুজুর তো মাফ দেন আব্বা, আব্বা মাফ করে দেন। দিমু দিমু, আমি মাপ দিমু, তবে আর তবে তবে করেন না। এই ভরা মজলিসে মাপ চাইতেছে, দিয়ে দেন। দিমু দিমু, কিন্তু তার আগে আমি এই মজলিসে সকলেরে জানাইতে চাই আমি আমার দলিল বদলাইছি। আমার বেবাক সয় সম্পত্তি সমান সমান 2 ভাগে ভাগ কইরা আমার নাতি হয়বত সদাগর এবং আমার নাতনি মোসাম্মদ নহবত বেগমের নামে আমি লেখা দিছি। এইবার চান শুরুই ঠিক করুক ওরা ওদের ছেলে মেয়েদের চাই কিনা। যদি ওরা চায় তাহলে এই মজলিসের সামনে ওরা বুকে বুক মিলাক। সদাগর সাহেব, অর্ডারটা যদি একটু ঘুরিয়ে জারি করেন তাহলে কিন্তু বিষয়টা আরো পোক্ত হয়। শুধু বুকে বুক মিলানো কেন, চান শুরু একবারে কোলাকুলি করুক। হ্যাঁ, কি বলেন মিয়ারা? আয় চান সুরজ, এই কোলাকুলি করো কোলাকুলি। আপনার কি বলো? আতরালি একটু কাতর হয়েছে কোন গাছাব। হুজুরেরা কাম সারেন। দাদা হুজুর ধাক্কা দেন, ধাক্কা দেন। আমার লাঠিটা করে। লাঠি লাগবো না, এই তো আপনার 2 কান লাঠি। এইবার সদাগর সাহেব 1 গ্লাস পানি পান করা যায়, আর সঙ্গে যদি একটু এই সেমাই পায়েস থাকে তাহলে খুব ভালো হয়।